আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোয়াজ্জেম হোসেন আছি আপনাদের সাথে। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস রোগের সাথে পরিচিত। এটি এমন একটি রোগ যেটি আমাদের শরীরের এভরি সিস্টেমকে এফেক্ট করে। সো এই রোগটি নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা আমাদের খুবই ইম্পর্টেন্ট। সো যাদের অলরেডি ডায়াবেটিস ডায়াগনোসিস হয়েছে তারা তো জানেন আপনাদের ডায়াবেটিস আছে, কিন্তু যারা জানেন না কি ফ্যাক্টর থাকলে আপনি ডায়াবেটিসের জন্য উচ্চ ঝুঁকিতে আছেন, সেই ফ্যাক্টরগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব, যেগুলোকে আমরা রিস্ক ফ্যাক্টর বলে থাকি। অর্থাৎ এই রিস্ক ফ্যাক্টর থাকলে আপনার ডায়াবেটিস হওয়ার বা ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার ঝুঁকি অনেকাংশেই বেশি। প্রথম যে রিস্ক ফ্যাক্টরটি সেটি হলো এজ। আপনার এজ যদি 40+ হয়ে থাকে আপনি ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন। এটা ওয়ার্ল্ড ওয়াইড রিস্ক ফ্যাক্টর, বাট আমরা যারা সাউথ ইস্ট এশিয়ান আমাদের ক্ষেত্রে 30+ হলেই আমরা ডায়াবেটিসের ঝুঁকিতে চলে আসি। সো আপনার এজ যদি 40+, ওয়ার্ল্ড ওয়াইড সাউথ ইস্ট এশিয়ান বিশেষ করে বাংলাদেশি যারা, আমাদের ক্ষেত্রে 30+ হলেই আপনার ডায়াবেটিস চেক করা উচিত, ব্লাড সুগার চেক করা উচিত। 2 নম্বর যে রিস্ক ফ্যাক্টরটি সেটি হলো ফ্যামিলি হিস্ট্রি। আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকে, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যারা, আপনার পেরেন্টস, সিবলিংস, বাবা মা, ভাই বোন, ওনাদের ভিতর যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনিও ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন। এরপরে যে রিস্ক ফ্যাক্টরটি আছে সেটি হলো সেডেন্টারি লাইফস্টাইল। অর্থাৎ আপনি যদি আরামায়েশি জীবন করেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়, সেক্ষেত্রে আপনিও ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন। এরপরে রিস্ক ফ্যাক্টরটি হলো পার্সোনাল হিস্ট্রি অফ জেস্টেশনাল ডায়াবেটিস। এটা হলো এক ধরনের ডায়াবেটিস যেটা প্রেগনেন্সির সময় হয়ে থাকে। প্রেগনেন্সির সময় মায়েদের ফার্স্ট টাইম যদি ডায়াবেটিস ডায়াগনোসিস হয় এবং প্রেগনেন্সি টার্মিনেট বা যখন ডেলিভারি হয়ে যায় তখন যদি আবার স্বাভাবিক হয়ে যায়, এই ধরনের ডায়াবেটিসকে জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয়। সো এই ধরনের জেস্টেশনাল ডায়াবেটিস যেসব মায়েদের হিস্ট্রি থাকে, পরবর্তী লাইফে তাদের পার্মানেন্টলি ডায়াবেটিস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সো এটাও একটা রিস্ক ফ্যাক্টর ডায়াবেটিসের জন্য। এটা মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে প্রেগনেন্সির সময়। পার্সোনাল হিস্ট্রি অফ প্রি ডায়াবেটিস হলো নর্মাল এবং ডায়াবেটিস এর মাঝামাঝি যে অবস্থা। অনেকের ব্লাড সুগার লেভেলটা ডায়াবেটিক রেঞ্জে না, কিন্তু নর্মালও না, নর্মাল থেকে একটু বেশি কিন্তু ডায়াবেটিক রেঞ্জ থেকে কম, এদেরকে আমরা প্রি ডায়াবেটিস ধরে থাকি। সো এই যাদের প্রি ডায়াবেটিস থাকে তারা যদি ঠিকভাবে লাইফস্টাইল চেঞ্জ না করে হেলদি ওয়েতে, তাহলে কিন্তু তাদের পরবর্তীতে দেখা যায় যে ডায়াবেটিস হয়ে যায়। সো পার্সোনাল হিস্ট্রি অফ প্রি ডায়াবেটিস যদি থাকে, এটাও একটা রিস্ক ফ্যাক্টর আপনার পার্মানেন্টলি ডায়াবেটিস হয়ে যাওয়ার। এরপর যে রিস্ক ফ্যাক্টরটি সেটি হলো পার্সোনাল হিস্ট্রি অফ হাইপারটেনশন। যেসব রোগীর অলরেডি হাইপারটেনশন বা হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ ডেভেলপ হয়ে গেছে, ডায়াগনোসিস হয়ে গেছে, তাদের কিন্তু এই রোগ থেকে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। পার্সোনাল হিস্ট্রি অফ ডিসলিপিডেমিয়া এর মানে হলো আপনার যদি রক্তে উচ্চ চর্বির মাত্রা থাকে, সেটাও কিন্তু ডায়াবেটিসের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। আরেকটি গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হলো বিএমআই যদি মোর দেন 25 হয়। এটা ওয়ার্ল্ড ওয়াইড, বাট আমরা যারা সাউথ ইস্ট এশিয়ান আছি আমরা কিন্তু মোর ভালনারেবল ফর ডায়াবেটিস। আমাদের ক্ষেত্রে বিএমআই যদি 23-এর উপর হয়, বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, আপনারা সবাই জানেন, এটা আপনার সাথে পরিচিত। এটা ক্যালকুলেশন করা হয় ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। আপনি ইভেন গুগলে যদি বিএমআই ক্যালকুলেটর দিয়ে আপনার ওয়েট এবং হাইট আপনি সেই ইকুয়েশনে দেন, তাহলে আপনি অটোমেটিক জেনে যাবেন আপনার বিএমআই কত। সো নর্মাল বিএমআই হচ্ছে 18.5 থেকে 25-এর নিচে। সো এই রেঞ্জে যদি থাকে ভালো, বাট ডায়াবেটিস থেকে আমরা সাউথ ইস্ট এশিয়ানরা যদি আরও সেফ জোনে থাকতে চাই তাহলে বিএমআই 23-এর নিচে রাখা বেটার। বিএমআই বেশি তাদেরই হয় যাদের ওয়েট বেশি। সো আপনার ওয়েট নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি ডায়াবেটিসের একটা রিস্ক ফ্যাক্টর কমানোর জন্য। আরেকটি রিস্ক ফ্যাক্টর হলো সার্টেন ড্রাগস, স্পেশালি স্টেরয়েড, মেডিকেল ভাষায় আমরা যেগুলোকে গ্লুকোকর্টিকয়েড বলে থাকি। সো এই ধরনের ড্রাগ যারা দীর্ঘমেয়াদে খেয়ে থাকে, এই ড্রাগের কনসিকুয়েন্সে তাদের ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। সো আমি যে রিস্ক ফ্যাক্টরগুলোর কথা বললাম, এর কোনোটি যদি আপনাকে থাকে তাহলে আপনি ইমিডিয়েট আপনার ব্লাড সুগার চেক করুন।
যত বেশি রিস্ক ফ্যাক্টর তত বেশি ঝুঁকি আপনার ডায়াবেটিস হওয়ার। সো ইমিডিয়েট আগে নিশ্চিত হতে হবে পরীক্ষা করে যে আপনার ডায়াবেটিস ডেভেলপ করেছে কিনা। রিস্ক ফ্যাক্টর থাকা মানে ঝুঁকি বেশি, নট লাইক যে রিস্ক ফ্যাক্টর থাকলেই আপনার ডায়াবেটিস হবে। সো সেটা টেস্ট করে কনফার্ম হতে হবে।